সৈফ আলী খানের উপরে হামলার ঘটনায় বড় আপডেট। ছত্তিশগড়ের দুর্গ থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হলো। দুর্গ থেকে সন্দেহভাজন অভিযুক্তের নাম আকাশ, যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে আটক করা হয়েছে তাকে। অভিযুক্ত আকাশকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন সৈফ আলী খানের বাড়ির সামনে থেকে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুম্বাইয়ের বান্দ্রাতে এবং আমার পেছনে যে বিল্ডিংটি সেটি বলিউড স্টার সৈফ আলী খানের বাড়ি এবং সেই বাড়ির যে সদ্গুরু সদন। মাত্র কয়েক ঘন্টা আগেই এই বাড়িতে একজন আততায়ী ঢোকে এবং তার ছোট ছেলে অর্থাৎ জে তার রুমের দিকে যখন যায় তখন তার পরিচারিকা তাকে দেখতে পান এবং পরিচারিকার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। আর সেই ধস্তাধস্তির খবর পেয়েই বেরিয়ে আসেন সৈফ আলী খান বলিউড স্টার। আর তারপর সৈফ আলী খানকে রীতিমতো একেবারে ধারালো ছুরির আঘাতে বিদ্ধ হতে হয় এবং তার একেবারে শিরদাঁড়ার কাছেও পৌঁছে যায় সেই ছুরির আঘাত। ঘটনার মাত্র কয়েক ঘন্টা ঘটে গিয়েছে, 72 থেকে 80 ঘন্টা হবে এবং তারপরেও এখনও পর্যন্ত মুম্বাই পুলিশের তরফ থেকে কোনো রকম কিন্তু এখানে পুলিশি মোতায়েন দেখা যাচ্ছে না। সৈফ আলী খান তিনি এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালেই চিকিৎসাধীন। তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে, তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং আগামী 1 সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। আর এই সময়ে পুলিশের তরফ থেকে নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন মুম্বাই পুলিশ জানাচ্ছে একজনকে আটক করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আরও একজনকে আটক করা হয়েছে ভিন রাজ্য থেকে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে পৌঁছচ্ছেন ঝাড়খণ্ড, সেখানে পৌঁছচ্ছেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রেল পুলিশ গ্রেপ্তার করেছে এবং খবর পাওয়ার পর সেখানে পৌঁছচ্ছে মুম্বাই পুলিশের একটি বিশেষ দল। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু নিরাপত্তা নিয়ে একটা সংশয়, একটা জায়গা তৈরি হয়েছে। আর সেই নিরাপত্তার জায়গাটি আমরা তুলে ধরবার জন্য জি24 ঘন্টার দর্শকদের কাছে তুলে ধরার জন্য পৌঁছে গিয়েছিলাম এই সদ্গুরু সদনের সামনে। আর যা চোখে উঠে এলো, যা দেখা গেল, সেখানে নিরাপত্তায় বড়সড় গাফিলতি রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রা থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।